ভিডিও করবো বলে মা এখানে একটা টিপ পরে চলে এসেছে। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওর মধ্যে আমি আমি অনেকদিন পর মেনলি বাড়িতে আছি, পুরো সকাল থেকে রাত অবধি। ঠিক আছে, আমার শরীর খারাপের জন্য আমি আজকে রেস্ট নিয়েছি, কোনো কাজ বাচ্চা রাখিনি বাড়িতে, তাই বলে এডিটিং তো চলছেই সকাল থেকে। তো এই টাইমটা ফ্রি পেয়েছি। তো আমার শরীরের অবস্থা হচ্ছে ঠান্ডা লাগা, জ্বর তো আর নেই, ঠান্ডা লাগাটা কোনো আছে একদম হালকা, না বললেই চলে। বাট তাছাড়া এইখানে যে ফুলে গেছিল আমার, মাড়ি ফুলে গেছে, টনসিল ফুলে গেছিল, সেটা অনেকটা ঠিক আছে, ওষুধ ফষুধ খেয়ে ঠিক আছে আপাতত। আর এখানে এডিটিং করছিলাম, এখানে গান টান চলছিল, কিছু মুভি চলছিল। আর রান্নাঘরে আমার মা এখন রান্না করছে। কোথায় গেল? কোথায় তুমি? এদিকে আসো। আর রান্না হচ্ছে, তো আমি মায়ের সঙ্গে রান্নাঘরে গল্প করছিলাম, মানে আমিও একটু রান্না ফান্না করছিলাম। রান্না ফান্না করা মানে একটু নাড়ানো এদিক ওদিক করা খুন্তি দিয়ে। গরম খুব, ধরবো না। এখানে দুধ রাখা আছে, এখানে সব কি জানি না আমি। কি কি করছো তুমি? হ্যাঁ, আমি পালক শাকের চচ্চড়ি করছি। আমি ভিডিও করবো বলে মা এখানে একটা টিপ পরে চলে এসেছে। কেন যে টিপ পরে এমনি ভালো লাগে তোমাকে? হ্যাঁ, মাকে এমনি ভালো লাগে। ওই দেখি, এটা তোলো দেখি। গরম না? কে খাবে এটা? এটা সবাই খাবো, আমি তো খাবো না, খেতেই হবে। একদমই না। আমি এইসব ভালো খারাপ জিনিস খাই না। ভালো জিনিস খাই না বল। খারাপ জিনিস। চলো। এইভাবে আমি 5 মিনিট, এইভাবে আমি 1 মিনিট রান্না করি মায়ের সাথে। আমার বাড়িতে আমার বন্ধু প্রতিম, আর এই যে প্রতিম আর এই যে পোলা এসে গেছে। এ শুধু চুলি ঠিক করে যায়। আর এখানে হচ্ছে আমাদের প্ল্যান ঠিক হচ্ছে যে আমরা কোথায় ঘুরতে যাব নেক্সট বছর শুরুতে, যেটার জন্য এখানে টিকিট দেখা হচ্ছে, কিন্তু আশা করছি ক্যান্সেল হয়ে যাবে, তাই তো? প্ল্যান তো হয় ক্যান্সেল হওয়ার জন্যই। বাকিটা দেখা যাক কি হয়। যা করো তুমি, তুমি প্ল্যান করো। বাজেট দিচ্ছে, চলছে, চলছে। বাজেট দিচ্ছে 6,000 টাকা, না আমি বাজেট দিচ্ছি 10,000 টাকা, 11,000 টাকা টোটাল খরচা। ক্যালকুলেটর নিয়ে বেরোবো একবারে, যোগ করতে করতে যাবো। তাহলে তুই সব প্ল্যান কর, তুই প্ল্যান কর, দেন আমাদের বল। আমি তো যাচ্ছি, আমি যাচ্ছি। চলো যাওয়া যাবে, অসুবিধা কি আছে? মানে আমি কিন্তু জানি না, তোরা প্ল্যান করবি, আমার কাছে বলবি এই টাকা টাকা তোরা দিচ্ছি না, মানে টাকা আমিই দেবো যেখানে যেখানে যাবে। বাট তাহলে তোরা বলে দিস। ভিডিওটা কি ফেসবুকে পোস্ট হবে? না, এটা ইউটিউবে। না, আমার বাবা দেখতে পারবে না তো, এখানে বলি কিন্তু তাহলে পারমিশন দেওয়ার কথা। এটা প্ল্যান করো, কিসে যাচ্ছি আমরা? বন্দে ভারত। দেখা যাক, বন্ধু ভারতের প্ল্যান করছি, বাকি এবার যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দেখা যাবে। তুই কবে যাচ্ছিস? তুই ব্যাঙ্গালোর থেকে? ও ব্যাঙ্গালোর, কেন কি যেন কাজ আছে তোর? কোনো কাজ নেই ভাই, এমনি যাচ্ছি ঘুরতে। এক্সাম আছে ওর, পরীক্ষা আছে, এক্সামে চলে যাবে এখন। মনের পরীক্ষা। অনেক বড় বড় পরীক্ষা আছে। মনের পরীক্ষাতে যাচ্ছে। তো ঠান্ডা পড়েছে এখন, ঠিক আছে। আমার আমার পার্সোনালি শীতকাল একদম পছন্দ না, আমি একদম পছন্দ করি না, কারণ প্রথমত আমি একটু কুড়ে মানুষ। তো আরো কুড়ে হয়ে যায়, মানে সবকিছু করতে একটা অনীহা চলে আসে। ও ঠান্ডা, বাড়ি যাব ঠান্ডা, খাবো দিয়ে হাত ধুতে হবে ঠান্ডা, স্নান করব ঠান্ডা, অল টাইম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তার মধ্যে মানে শীতকালে আরো ঠান্ডায় ঠান্ডা লেগে যায়, ঠান্ডায় ঠান্ডা লেগে যায়, সেটা আরো বিরক্তি করে যে প্রত্যেক বছর একবার না দুবার তো ঠান্ডা সবারই লাগে। আর তখন সেই ঠান্ডা নিয়ে ঠান্ডার সময় ঠান্ডা জলে আর হাত দিতে ইচ্ছে করে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এর জন্য আমি গরমকালই বেশি পছন্দ করি। ঘেমে নিয়ে যাবো, বাইরে যাব, ঘাম টাম হলেও এসে আবার স্নান করে নেবো, 3-4 বার 5 বার স্নান করে নিই আমি। বাট গরমকাল বেস্ট। আর অনেকজনের জন্য হয়তো শীতকাল বেশ, জানি না। তো এটাই। আর কি বলছিলাম, ও হ্যাঁ, আমার একটা শখ আছে যেটা আমি এখন আর বেশি করতে পারি না, সেটা হচ্ছে মুভি দেখার। একটা টাইম ছিল যেটা আমি দিনে 2খানা করে মুভি শেষ করতাম, এখন আর মুভি দেখা হয় না। বাট রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখলাম, পাপা সামথিং, নতুন বেরিয়েছে, আমি ভুলে গেছি নামটা, নেটফ্লিক্সেই পাপা নিয়ে একটা কিছু খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আমি দেখাচ্ছি তোমাদের 1 মিনিট। এই যে সিঙ্গেল পাপা, এটা বেস্ট। রিসেন্ট যত দেখলাম ওয়েব সিরিজ, দেখো,
রিসেন্টলি তো সব মার ধর খুনো খুনি রক্ত এদিক ওদিক চলছে, কিন্তু মাঝে মাঝে হয় না যাদের ভালো লাগে যে একটু সফট কিছু, একটু নর্মাল কামের মধ্যে, একটু মজার মধ্যে। আমার পার্সোনাল একটু ওখানে একটু কমেডি, একটু মানে জোর জবরদস্তি হাসাবে তা নয়, একটু হালকা একটু মিষ্টি হাসি থাকবে। কিছু সিচুয়েশন এমন হবে যে হাসি পেয়ে যাবে যে এটা কি হচ্ছে, আবার এরকম হলো কেন। তো সিরিয়াসলি আমি তোমাদের রেকমেন্ড করছি, এটা অবশ্যই দেখো, খুব ভালো। আর আজকে আমি যারা 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 কান্তারা চ্যাপ্টার 1 দেখেছে আমাকে জানিও কেমন। আমি আজকে দেখা শুরু করলাম, আজকে বাড়িতে ছিলাম বলে দেখতে সুযোগ পেয়ে গেছি, তো 1 ঘন্টা দেখে নিয়েছি। প্রথমে শুরুতে আমার অতটাও কিছু লাগেনি, ওই একই রকমই চলছে। দেখেছি এইসব জিনিস, হ্যাঁ এই হবে ওই হবে, বাট তারপর একটা মিডিল পোর্শন এলো, এন্ডটা নাকি খুবই ভালো আমি শুনেছিলাম, এন্ড হতে হতে তো এখান মানে পিকে আমি চলে এসেছি। কালকে কখন টাইম হবে আমি জানি না, কিন্তু আমি বাকি পুরোটা দেখবো, তো এটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এটাই, চলো গুড নাইট। যাচ্ছিলাম ঘুমাতে, তার মধ্যে দুখানা বড় বড় ক্রিয়েটার আমার ভিডিও কলে। একজন আঙুল খাচ্ছে, আঙুল খায় তো ওটাকে, আর একজন সানি, এখানে মিস্টার সানি। যাই হোক যাই হোক, এখনো আমাদের ঘোরার প্ল্যান চলছে, যে আমরা আলটিমেটলি যাচ্ছি কোথায় ঘুরতে। গত 1 মাস ধরে শুধু আমরা প্ল্যানই করে যাচ্ছি, এটাই হচ্ছে চলছে। তো এটা করে আমরা ঘুমাবো। তো সবাইকে গুড নাইট, আমার ফ্যানদেরও গুড নাইট বলে দেয়। বাই বাই আচ্ছা। বাই বাই গুড নাইট সানি ভালো, মিষ্টু ভালো না। চলো টাটা, গুড নাইট।